আসসালামু আলাইকুম দর্শক। জিওজারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিওজারি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আপনারা অবগত আছেন, ইতিমধ্যেই শিক্ষা অধিদপ্তর থেকে অর্থ মন্ত্রণালয় এপ্রিল মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মাউসির অনেক কর্মকর্তা বলেছেন, তবে যেহেতু প্রস্তাব পাঠানো হয়েছে তাহলে কবে জিও জারি করা হবে? দেখুন, এখানে মোট কয়েকটি প্রসেস বাকি আছে। অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র প্রাথমিক কাজ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য মতে এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় জিও জারি করা হবে, এটা শতভাগ সত্যি। তবে সঠিকভাবে কোনো তারিখ অথবা ডেট বলা সম্ভব নয়। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় জিও জারি করা হবে আপনাদের এপ্রিল মাসের বেতনের। অন্যদিকে মাউসির বিভিন্ন কর্মকর্তা বলেছেন যে তারা মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবেন। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই এমপিও শিক্ষকরা তাদের বেতন পেতে যাচ্ছেন। ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা পবিত্র ঈদুল আজহায় 10 দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসাবে আগামী 5 জুন থেকে ছুটি শুরু হচ্ছে। আর এই ছুটি শুরুর আগেই শিক্ষকদের বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানান, শিক্ষকদের আন্দোলনের জেরে ঈদের ছুটি শুরুর আগেই বেতন বোনাস দেওয়া হবে। দুটি বেতন ও বোনাস হয়তো আগে বোনাস ছাড় হতে পারে, এরপর বেতনের অর্থ পাবেন। এদিকে গত 2 দিন ধরে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশগ্রহণ করেন নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন। তো যারা শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য শুভকামনা রইল। দেখা যাক শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি কী ধরনের পদক্ষেপ নেয়। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।